আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আসার জন্য প্রথমেই আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আমরা তাহলে শুরু করতে পারি। জি, সম্মানিত সুধী, মাদ্রাসা শিক্ষা একটি মডার্ন শিক্ষা ব্যবস্থা বা বাংলাদেশের প্রেক্ষাপটে বা পৃথিবীর প্রেক্ষাপটে এই শিক্ষা ব্যবস্থাটি অত্যন্ত জরুরি একটি শিক্ষা ব্যবস্থা। পৃথিবীকে তার শৃঙ্খলা নিয়ে যদি সামনে এগোতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। কিন্তু মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের প্রচন্ড রকমের জানাশোনার দরকার রয়েছে, গবেষণার দরকার রয়েছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদের কেরিয়ারকে কিভাবে ডেভেলপ করবে, তাদের কেরিয়ার ভাবনা কি রূপ হতে পারে, সেটা আমাদের খুব জানার দরকার রয়েছে। এখন আমাদের মুহতারাম অতিথির কাছে জিজ্ঞেস করবো, মাদ্রাসা শিক্ষার্থীদের কেরিয়ার ভাবনাটা কিরূপ হওয়া উচিত? খুব সুন্দর প্রশ্ন। আসলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হচ্ছে ধর্মীয় এবং আধুনিক শিক্ষার একটা বাস্তব সমন্বয়। তো মাদ্রাসা শিক্ষার্থীদের কেরিয়ার গঠন নিয়ে আসলে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা এবং বিভিন্ন ধরনের পরিকল্পনাহীনতা আমরা দেখি। তো যার কারণে তারা পরবর্তীতে কেরিয়ার গঠনে ভালো করতে পারে না, যার কারণে মাদ্রাসা শিক্ষার বদনাম বা দুর্নাম আমরা দেখতে পারি। তো আসলে মাদ্রাসা শিক্ষার্থীদের কেরিয়ার ভাবনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ইসলামের বিধানও বটে। কারণ আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে হালাল রিজিক উপার্জনের গুরুত্ব বলেছেন, নির্দেশনা দিয়েছেন। এবং হাদিস শরীফেও আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, যে হালাল রিজিক তালাশ করা, অন্বেষণ করা, এটি অন্যান্য ফরজের পরে একটি ফরজ ইবাদত। তো কেরিয়ারের সংজ্ঞা এটা হয়তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেবেন। তো সংক্ষেপে যদি কেরিয়ার বলতে আমরা বুঝি যে মানুষের জীবনে জীবিকা নির্বাহের জন্য অর্থের প্রয়োজন। এই জীবিকা নির্বাহের যে অর্থ প্রয়োজন এটি বৈধ উপায়ে, হালাল উপায়ে অর্জন করার যে পন্থা, এটাই মূলত কেরিয়ার। এক্ষেত্রে একজন শিক্ষার্থী কেরিয়ার হিসাবে বিভিন্ন বিষয় সে নিতে পারে। সে শিক্ষকতা পেশায় যেমন যুক্ত হতে পারে, পাশাপাশি সে ইমামতি বা দিনের দাওয়াত দায়ী হওয়া, এটার দিকে সে এগুতে পারে। পাশাপাশি সে ব্যবসায়ী হতে পারে, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং পেশা আছে যেগুলো হালাল, সেগুলোতে যুক্ত হতে পারে, কৃষিকাজে যুক্ত হতে পারে, নানান ধরনের কাজে কিন্তু যুক্ত হতে পারে। এক্ষেত্রে আমরা আমাদের যে একটা ধারণা যে মাদ্রাসা পড়লেই হয়তো মসজিদের ইমাম হতে হবে, মুয়াজ্জিন হতে হবে, অথবা শিক্ষক হতে হবে, তো এই ধারণাগুলো থেকে বেরিয়ে এসে আমাদেরকে একটা বিস্তৃত চিন্তার জগতে যেতে হবে। আসলে আমরা পূর্বসূরি উলামায়ে কেরামগণের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে তারা মুক্ত পেশায় নিয়োজিত ছিলেন। কেউ হয়তো কাপড়ের ব্যবসা করতেন, আমরা জানি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন। এরকম আরো উলামায়ে কেরামগণের জীবনেও এরকম নানা ধরনের পেশার সাথে তারা সংযুক্ত ছিলেন। তো আমরা শিক্ষকতার পাশাপাশি অথবা পেশা হিসেবে বা কেরিয়ার হিসেবে অন্যান্য যে কোনো পেশায় নিযুক্ত হতে পারি, কিন্তু এই কেরিয়ার পরিকল্পনাটা আমাদেরকে অনেক আগ থেকেই থাকতে হবে। যেমন আমরা দেখি যে আমরা অনার্স, মাস্টার্স বা কামিল পাস করার পর কেরিয়ার নিয়ে চিন্তা করি, ফলে আমাদের কেরিয়ার জীবন কিন্তু ভালো হয় না। এটা যদি আমরা আলিম স্তরে বা অনার্স স্তর থেকে শুরু করি, ফাজিল স্তর থেকে শুরু করি, তাহলে আমাদের কেরিয়ার ভাবনা এটা অত্যন্ত সুন্দর হবে বলে আমি মনে করি। সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার করে আমাদের কেরিয়ার সচেতন হওয়ার কথা বলেছেন। আমরা যদি জেনারেল ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই সেখানে দেখবো যে একবারে ইনফেন্ট লেভেল থেকে শিক্ষার্থীরা কেরিয়ার সচেতন হচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরও কেরিয়ার সচেতন হওয়া উচিত। আল্লাহ অবশ্যই আমাদেরকে পরিচালনা করবেন, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে, কিন্তু সেজন্য চেষ্টাও তো আমাদের করতে হবে। আর মাদ্রাসা শিক্ষার্থীদের তো অফুরন্ত সুযোগ রয়েছে, যেহেতু আমাদের অতিথি বলেছেন যে জেনারেল শিক্ষা, মাদ্রাসা শিক্ষার সবকিছু সমন্বয়ে মাদ্রাসা শিক্ষা মূলত। সেক্ষেত্রে আমরা চাইলে জেনারেল অঙ্গনেও আমরা কেরিয়ার সাজাতে পারি। মাদ্রাসার যে বেসিক নলেজটা আছে সেটা অর্জন করার পরে আমরা চাইলে অবশ্যই আধুনিক যে পেশাগুলো রয়েছে বা যে কোনো ধরনের হালাল পেশাতে আমরা মূলত যুক্ত হতে পারি। এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে আসলে যে কোনো শিক্ষার চূড়ান্ত পর্যায়ে যদি বলি আমরা, সেটা গবেষণা বলতে পারি। মাদ্রাসা শিক্ষার্থীরা অবশ্যই গবেষণা করবে। আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম যারা আছেন তারা অনেক গবেষণা নির্ভর কাজ করেছেন। আপনার কাছে জানতে চাইবো যে উচ্চ শিক্ষায় গবেষণার প্রয়োজনীয়তাটা কি, আবার আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এর পদ্ধতিটা কি। জি, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়
অনার্স এবং মাস্টার্স বা এর পরবর্তী যে শিক্ষা ব্যবস্থাটা, এটাকে আমরা উচ্চশিক্ষা বলি, হায়ার এডুকেশন বলি। তো হায়ার এডুকেশনের অন্যতম লক্ষ্য হচ্ছে জ্ঞানের নতুন দিগন্ত সৃষ্টি করা। তো জ্ঞানের নতুন দিগন্ত সৃষ্টি করার অর্থই হচ্ছে গবেষণা করা। তো একজন শিক্ষার্থী সে যদি গবেষণা করে তাহলেই তার কাছে নতুন দিগন্তের সন্ধান আসবে এবং সে নতুন দিগন্ত তৈরি করতে পারবে। এজন্য গবেষণার বিকল্প নেই। এবং বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা দেখি যে আমরা অনেকেই অনার্স মাস্টার্স শেষ করে এমফিল পিএইচডি ডিগ্রি অর্জন করি, কিন্তু এর আগে হয়তো আমরা গবেষণায় ওইভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখি না। কিন্তু বহির্বিশ্ব বা বাংলাদেশেরও বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো টপ ক্লাসে রয়েছে, তো সেখানকার শিক্ষার্থীরা মূলত অনার্স লেভেল থেকেই মূলত রিসার্চের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে এবং বিভিন্ন ধরনের রিসার্চ আর্টিকেল তারা লেখে এবং বিভিন্ন জার্নালে প্রকাশ করে। তো এই ভাবনাটা আমাদের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং রিসার্চের যে কৌশল, কলা কৌশল এবং পদ্ধতি, এটিকে বলা হয় রিসার্চ মেথোডোলজি। এটা অনার্সের একটা কোর্স এবং মাস্টার্স একটা কোর্স হিসেবে পড়ানো হয়। তো এই বিষয়গুলো যদি একজন শিক্ষার্থী শুরু থেকেই আয়ত্ত করে নেয় তাহলে সে ভালো রিসার্চার হতে পারবে, ভালো গবেষক হতে পারবে এবং সে অনার্স মাস্টার্স শেষ করে এই উচ্চশিক্ষার জন্য যখন বিদেশে যাবে তখন তার পূর্বের রিসার্চ আর্টিকেল যেগুলো পাবলিশ হয়েছে এগুলো তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার জন্য বিদেশ যাত্রা সহজ হবে। পাশাপাশি এটা আমাদের জ্ঞানের বৃদ্ধিতে অনেক উপকার বা অনেক কাজে লাগবে। আমরা যদি একটু তাকাই যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তারা হাদিস সংকলন করেছেন, কোরআন সংকলন হয়েছিল। তো এই পর্যন্ত তারা যদি ক্ষান্ত থাকতেন তাহলে আমরা এত তাফসির, এত হাদিস গ্রন্থ, এত ব্যাখ্যা গ্রন্থ, এত ফিক গ্রন্থ, উসুলুল ফিক গ্রন্থ বা অন্যান্য যে ইসলামী শাস্ত্রের গ্রন্থগুলো এগুলো পেতাম না। তো প্রত্যেক প্রজন্মের যারা মুস্তাহিদ ওলামায়ে কেরাম ছিলেন তারা কিন্তু গবেষণা করে, রিসার্চ করেই নতুন নতুন জ্ঞানের দিগন্ত তারা উন্মোচন করেছেন, যার কারণে আমাদের কাছে ইসলামী জ্ঞান এটা এত মানে এই জ্ঞান ভান্ডার আমাদের কাছে অনেক প্রাচুর্য হিসেবে আমাদের কাছে চলে আসছে, অর্থাৎ আমাদের জ্ঞান ভান্ডার অনেক সমৃদ্ধ। সেই জন্য রিসার্চের কোনো বিকল্প নেই। জি, চমৎকার বলেছেন। সম্মানিত শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আসলে গবেষণায় আরো বেশি নিযুক্ত হওয়া দরকার। ছোট্ট একটি দেশ, অনেক বেশি লোকসংখ্যা, সুতরাং এই ছোট্ট দেশে কিভাবে এত বেশি মানুষকে পরিচালনা করতে হয় প্রত্যেকটা জায়গায়, ধর্মীয় অঙ্গনে আমাদের অনেক বেশি রিসার্চ করা দরকার। যে আজকেও আমি একটা বড় মসজিদে গিয়েছিলাম, সেখানে একজন বাংলাদেশের প্রখ্যাত দায়ী এসেছিলেন। আমি দেখেছি তিনি বলেছেন যে মসজিদ থেকে আমাদের শুরু করা উচিত, শৃঙ্খলার চর্চাটা মসজিদ থেকে। অর্থাৎ তিনি মসজিদ নিয়ে গবেষণা করেন, মসজিদের বাস্তবতাটা বুঝতে চেষ্টা করেন এবং তিনি যে ফর্মুলাগুলো দিয়েছেন আমার কাছে খুব ভালো লেগেছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আমাদের রিসার্চ করতে হবে, যে শুধুমাত্র যে আমরা ক্লাসেই করব সেটা না, বরং প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা গবেষণা করি, চিন্তা করি, তাহলে আমাদের দেশের জন্য উপকার আসবে। তো কোনো সন্দেহ আমি একটু বাড়াতে চাই যে আমাদের দেশ বা আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলের উদ্ভূত যে নিত্য নৈমিত্তিক সমস্যা যেগুলো, এগুলোর সমাধান কিন্তু রিসার্চের মাধ্যমেই সম্ভব। এটা ধর্মীয় বিষয় হোক অথবা অন্য কোনো বিষয় হোক, সবগুলোর ক্ষেত্রেই গবেষণার মাধ্যমে সমাধান সম্ভব। সম্মানিত শুধু রিসার্চের জন্য আপনাকে অবশ্যই কিতাব অর্থাৎ বইয়ের দ্বারস্থ হতে হবে। বই থাকে কিন্তু লাইব্রেরিতে, যদিও এখন মুঠোফোনের মধ্যে সব আছে, কিন্তু লাইব্রেরির গুরুত্ব অনস্বীকার্য। এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে আপনি আমার দর্শকদের জন্য একটু লাইব্রেরির গুরুত্বটা বলবেন। এ নিয়ে বিভিন্ন লেখক অনেক কথাবার্তা বলেছেন। আবার আপনি আমাদের বলবেন যে আরবি কিতাব লাইব্রেরিতে, তো আমাদের দিনী অঙ্গনেতে তো সব অধিকাংশ আরবি কিতাব থাকে, তো আরবি কিতাব কিভাবে শিক্ষার্থীরা পড়তে পারে, বেশি করে পাঠ করতে পারে? জি, ধন্যবাদ। আমরা একটু আগে রিসার্চের গুরুত্ব বললাম। তো রিসার্চ করার জন্য ডাটা প্রয়োজন, তথ্য প্রয়োজন। এই তথ্য ভান্ডার মূলত কিতাব বা গ্রন্থ যেটাই বলি আমরা, আর গ্রন্থের ভান্ডার কিন্তু লাইব্রেরি। অতএব আমাকে যদি রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়, কোনো বিষয় জানতে হয়, তাহলে অবশ্যই জ্ঞানের সেই ভান্ডারে যেতে হবে বা লাইব্রেরি বা গ্রন্থাগারে যেতে হবে। তো লাইব্রেরি বা গ্রন্থাগার হচ্ছে একটা জ্ঞানের চলমান সমুদ্র বা সাগরের মতো, বহমান সাগরের মতো। এখানে পূর্বসূরি এবং বর্তমান সব ধরনের লেখকের লেখার একটা মেলবন্ধন পাওয়া যায়, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি নামক প্রবন্ধে সেখানে আরো অনেক সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন। তো লাইব্রেরির গুরুত্ব এটা অনস্বীকার্য এবং সবাই এটা বোঝেন, এটা নতুন করে আসলে বলার কোনো প্রয়োজন না যে লাইব্রেরিতে এটা যুগ যুগ ধরে অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মনীষী, অসংখ্য গবেষক তাদের যে গবেষণালব্ধ বিষয়গুলো সেগুলোই কিন্তু
সেখানে সংরক্ষিত থাকে। এবং আমরা যদি লাইব্রেরিতে যাই এবং লাইব্রেরির বিভিন্ন গ্রন্থ আমরা পাঠ করি, তাহলে পূর্বসূরি পণ্ডিতগণের জ্ঞান আমাদের জ্ঞান ভান্ডারে যুক্ত হবে এবং আমাদের জ্ঞান ভান্ডার আরো সমৃদ্ধ হবে, যার ফলে জ্ঞানের নতুন দিগন্ত এটা উন্মোচন করতে সহায়ক হবে। জি। আর আরবি কেতাবের বিষয়ে একটা আমরা বললাম যে আমাদের ইসলামী ভাষা হিসেবে আমরা বলতে পারি যে আরবি ইসলামী ভাষা বা ইসলামী শাস্ত্রের মূল চাবিকাঠি কিন্তু আরবি ভাষা। অধিকাংশ বা বলা যায় যে 99-এরও বেশি পার্সেন্ট যদি আমরা হিসেব করি বা পরিসংখ্যান করা হয়, যে সব শাস্ত্রের মৌলিক গ্রন্থগুলো আরবি ভাষায় রচিত। এখন আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা আরবি ভাষায় বিভিন্ন কারণে হয়তো পিছিয়ে রয়েছে, যার কারণে তারা একাডেমিক যে আরবি পাঠ্যপুস্তকগুলো আছে সেগুলো হয়তো ভালোভাবে আয়ত্ত করতে পারতেছে না বা করতেছে না। তো এর পাশাপাশি যে মৌলিক গ্রন্থগুলো আছে বা বিভিন্ন রেফারেন্স গ্রন্থগুলো রয়েছে, এগুলো হয়তো তারা পাঠ করতে অতটা অভ্যস্ত না বা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এজন্য একটা ঘটনা সংক্ষেপে বলি যে আমাদের মাদ্রাসায় 2-3 বছর আগে একজন সচিব এসেছিলেন, যিনি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সচিব। তো উনি এসে আমাদের লাইব্রেরি যখন দেখলেন অসংখ্য আরবি কিতাব এখানে সাজানো, তো উনি দেখে খুশি না হয়ে বরং উল্টো রাগ করলেন, যেগুলো সবুজের মতো আপনারা এখানে রেখেছেন, এখানে কোনো শিক্ষার্থী পারে, কোনো শিক্ষক এগুলো পড়ে? তা আমি সেদিন ছিলাম এবং আমি খুব দৃঢ়ভাবে বলছি যে স্যার, এগুলো আমাদের ছাত্ররা পড়ে, আমাদের শিক্ষার্থীরা পড়ে। যে আপনি পারেন? যে হ্যাঁ, আমিও পারি, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমি তার একটা ধারণা এটা খণ্ডন করার চেষ্টা করছি, কিন্তু তার ধারণা কিন্তু ঠিক। কারণ আমরা যদি ধারণার প্রেক্ষাপটে তাকাই তাহলে দেখবো যে না, এক শ্রেণীর ছাত্র তারা এগুলো পড়তেছে। কিন্তু পুরো বাংলাদেশকে যদি আমরা কল্পনা করি, পুরো বাংলাদেশের চিত্র যদি সামনে আনি, তাহলে দেখা যাবে যে আসলে তার কথা সঠিক। তো মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আরবি কেতাব পাঠ করতে হবে, এজন্য আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ফেস করি। যেহেতু আরবি আমাদের কাছে বিদেশি ভাষা, এরপর আরবি পঠনের জন্য হরকত এরাবের প্রয়োজন, যেগুলো নির্দিষ্ট নীতিমালা রয়েছে, সেটাকে ইলমুন নাহু বলা হয়। এরপর সেখানে জের জবর পেশ দেয়া থাকে না, তো এরাব নিয়ে অনেকের কাছে একটা টেনশন বা চিন্তা কাজ করে। এরপর আমাদের বিভিন্ন ধরনের আরো অনেক চিন্তা আছে, যে ভুল পড়লে হয়তো গোনা হতে পারে। তো এইসব কারণে আমরা আরবি কিতাবগুলো পড়তে চাই না। তো আমি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলবো যে আসলে আরবি কিতাব থেকে ফায়দা বা উপকারিতা নেয়ার জন্য, উপকার গ্রহণ করার জন্য আমাদেরকে আরবি কিতাব পড়তে হবে। তো আমি প্রথম দিন যখন শুরু করব তখন তো 100% বুঝবো না, আমি হয়তো 5% বুঝবো, 3% বুঝবো বা 4% বুঝবো, কিন্তু এটাকে কন্টিনিউ করতে হবে। অর্থাৎ যখন আমি আরবি কিতাব প্রতিনিয়ত পড়বো, বুঝে হোক না বুঝে হোক বা কম বুঝে হোক, তখন এই কিতাবের সাথে আমার একটা সখ্যতা তৈরি হবে এবং আমি সুন্দর করে কিতাব পড়তে পারবো। জি, সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার করে আমাদের উৎসাহিত করেছেন। অতিথি উৎসাহিত করেছেন লাইব্রেরির জন্য। দারুন নাজার সিদ্দিকা কামিল মাদ্রাসা বিশাল লাইব্রেরি রয়েছে। মুহতারাম প্রিন্সিপাল হুজুর এটির গুরুত্ব বোঝেন এবং শিক্ষার্থীদেরকেও বোঝাতে চেষ্টা করেন। অতিথিরা আসলে মুগ্ধ হন অবশ্যই। আমরা মনে হয় দারুন নাজার শিক্ষার্থীরা এই লাইব্রেরির সুযোগটিকে আরো বেশি কাজে লাগাবো। সব ধরনের বই কিন্তু আমাদের লাইব্রেরিতে আছে, আরবি, বাংলা, বিদেশি অনেক গ্রন্থ কিন্তু এখানে আছে। আরেকটি কথা হচ্ছে যে নিজেকে সমৃদ্ধ করার জন্য তো বড় মানুষের সোহবতের বিকল্প নাই। তো বড় মানুষদের মানসিক সোহবত কিন্তু আমরা লাইব্রেরি থেকে পেতে পারি। আমরা চাইলেই নজরুলের সাথে কথা বলার সুযোগ নেই, তাই না? কিন্তু লাইব্রেরির মাধ্যমে কিন্তু আমরা নজরুলের সাথে কানেক্ট হওয়ার সুযোগ রয়েছে, তাই না? সেক্ষেত্রে আমরা লাইব্রেরির অবশ্যই গুরুত্ব দেব। আর লাইব্রেরিতে অনেক কিতাব রয়েছে, অনেক ছোট ছোট সহজ কিতাব রয়েছে। আমি যখন আরবি কিতাব পড়তে যাব, প্রথমেই কোনো একটা কঠিন কিতাব বা ভারী কিতাব না নিয়ে আমরা যদি ছোটদের কিতাবগুলো নিই, যেটার ইবারত বা যেটার পড়াটা সহজ, সেটা যদি পড়ি, তাহলে আস্তে আস্তে আমাদের এই ইবারত ভীতি বা আরবি ভীতি বা বলার যেই ভয়টা, সেটা কেটে উঠবে বলে আমরা বিশ্বাস করতে চাই। এখন অতিথির কাছে জানবো যে আসলে পৃথিবীকে সুন্দর করে রাখার জন্য তো সৃজনশীলতার বিকল্প নাই। প্রতিনিয়ত আমাদের সৃজনী শক্তির চর্চা করতে হবে এবং সৃজনশীলতার চর্চা হয়েছে বিধায় কিন্তু আমরা এখনো সহজ জীবনযাত্রা করতে পারছি। আরো সৃজনশীলতা চর্চার প্রয়োজন সর্বক্ষেত্রে, আমাদের পড়াশোনার ক্ষেত্রে সৃজনশীলতার প্রয়োজন রয়েছে। আপনার কাছে জিজ্ঞেস করব যে কেন এই সৃজনশীলতার চর্চাটা এখন হচ্ছে না? কিছুদিন আগেও যেভাবে হতো, এখন কেন সেটা হচ্ছে না? এটার কারণ কি আপনি মনে করেন? আসলে সৃজনশীলতা না হওয়ার পিছনে অনেকগুলো কারণ দায়ী। তো এর আগে আমি বলি সৃজনশীলতা কাকে বলে। সৃজনশীলতা হচ্ছে নিজস্ব চিন্তা ভাবনার আলোকে কোনো কিছুর জন্য একটা নতুন পন্থা তৈরি করা, এটাই হচ্ছে সৃজনশীলতা। তো সৃজনশীলতার মূলে কিন্তু চিন্তা ভাবনা।
তো চিন্তার চর্চা না থাকার কারণেই মূলত আমাদের সৃজনশীলতার চর্চা হচ্ছে না। তো আমরা আমাদের ছোটবেলা থেকেই কিন্তু শুনি যে আমাদেরকে শুধু পড়তে বলা হয়, পড়ো, লেখাপড়া করো, এখনো পড়ো না কেন? বাচ্চাদেরকে এভাবে পড়ার প্রতি উৎসাহিত করা হয়। তো পড়তে তো অবশ্যই হবে, পাশাপাশি আমাদেরকে যদি ছোটবেলা থেকে চিন্তা করো, তুমি একটু চিন্তা করে বলো, তুমি একটু ভাবো, তো এরকম চিন্তা চাষ যদি ছোট থেকে করা হতো, শিশু মনন থেকে নিয়ে যদি এটা চাষ শুরু হতো, তাহলে সৃজনশীলতা অবশ্যই বাংলাদেশে ব্যাপক হারে বৃদ্ধি পেত। তো এটা আমাদের বাংলাদেশে অভাব, এবং বাংলাদেশের শিক্ষা কারিকুলামে এবং যে প্রশ্ন হয় শিক্ষা ব্যবস্থায়, যে প্রশ্নগুলো আসে সবগুলোই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সহায়ক গ্রন্থ, গাইড বলি, নোট বলি, এগুলো থেকে মুখস্থ করেই বলি। তো আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা এটা মুখস্থ নির্ভর। এমনকি বিসিএস, যেটা আমরা খুবই মেধার একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা বলি, সেটাও কিন্তু অধিকাংশ টপিকসেই মুখস্থ নির্ভর। এভাবে আমরা মুখস্থ করতে করতে আমাদের যে একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে, একজন মানুষ যে সৃজনশীল হতে পারে, এটার ধারণাটাই আমরা ভুলে গেছি। তো যার কারণে সৃজনশীলতার চর্চা বাংলাদেশে খুব কম। এজন্য আমাদের সৃজনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আমি পাশাপাশি বলি, আমাদের কি করতে হবে, ছোটবেলা থেকেই আমাদেরকে নিজস্ব একটা চিন্তা, নিজস্ব একটা কনসেপ্ট রাখতে হবে, নিজস্ব চিন্তার চাষ করতে হবে। এভাবে যদি আমরা চিন্তা করি, ফিকির করি, তাহলে আমাদের সৃষ্টিশীলতা, সৃজনশীলতা এটা বৃদ্ধি পাবে। বিভিন্ন প্রশ্ন আমরা দেখি যে নিজের ভাষায় লেখো, রচনা করো। রচনা করার অর্থ কি? রচনা করার নিজের পক্ষ থেকে সে লিখবে, কিন্তু আমরা গরু রচনা মুখস্থ করছি। আমাদের ছাত্র জীবনের দায়িত্ব, কর্তব্য, পিতা মাতার প্রতি দায়িত্ব, কর্তব্য, তো এগুলো আমরা ওই নিজের সৃজনশীলতা থেকে যেগুলো লেখার কথা সেগুলো আমরা মুখস্থ করে লিখছি। নিজের ভাষায় যেটা লেখার কথা এটা আমরা লিখেছি আর একজনের ভাষায়। এই সমস্ত কারণেই মূলত সৃজনশীলতার চর্চা, এই চর্চাটা বিঘ্নিত হচ্ছে। সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার বলেছেন সৃজনশীলতার চর্চাটা হচ্ছে না কেন। সৃজনশীলতার চর্চা হচ্ছে না, এটাও একটা কারণ যে সৃজনশীলতাকে যথেষ্ট উৎসাহিত করা হচ্ছে না এবং মূল্যায়নও করা হচ্ছে না। বিভিন্ন সৃজনশীল কাজ, যেমন ধরেন কেউ কবিতা লিখতে পারছে, তাকে আমরা উৎসাহিত করছি না। তাকে হয়তো মেধার যে মূল্যায়নটা করা দরকার, ন্যূনতম মূল্যায়নটা অনেক সময় অনেক ক্ষেত্রে হয় না, সেই জন্য কিন্তু সৃজনশীলতার চর্চাটা হচ্ছে না। আপনি খেটে খুঁটে অনেক লিখছেন, কিন্তু সেই লেখা যদি না পড়া হয়, সেই লেখাটার যদি বহুলাংশে প্রচার না করা হয়, সেই লেখার যদি একটা পারিশ্রমিক না দেওয়া হয়, তাহলে এই লেখালেখির সৃজনশীলতাটা ব্যাহত হবে। ঠিক অনুরূপভাবে অন্য যে কোনো কর্মকাণ্ডে যদি সৃজনশীলতার চর্চা কেউ করে এবং সেটার মূল্যায়ন না পায়, তাহলে কিন্তু সেই চর্চাটা আর হবে না। সেক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠান, সেক্ষেত্রে অবশ্যই দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবার সবার সম্মিলিত চিন্তা করা দরকার যে না, এর একটা ভালো মেধা আছে, এই শিক্ষার্থী একটা ভালো চিন্তা করতে পারে, একে আমরা সবাই মিলে সহায়তা করি। সম্মানিত সুধী, আমাদের অতিথি তিনিও একজন সৃজনশীল মানুষ, এতে কোনো সন্দেহ নাই। তিনি দারুন নাজাতের অনেক বই পুস্তকে লেখালেখি করে থাকেন, প্রকাশনায় লিখে থাকেন, আমাদের বার্ষিক ম্যাগাজিন হয় সেইখানে লিখে থাকেন। আমাদের দারুন নাজাত প্রকাশনী রয়েছে, আপনারা সবাই জানেন, সেই দারুন নাজাত প্রকাশনীতেও তিনি কাজ করে থাকেন। তিনি একটি চমৎকার কাজ করেছেন, এক নজরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ের সাথে তিনি যুক্ত ছিলেন। আমি জানতে চাইবো যে এই বইয়ের লেখককে, মূল লেখককে, কিভাবে আপনি এই কাজে জড়িত হয়েছেন এবং এটার উপকারিতা কি রয়েছে, এটা একটু বলবেন। আসলে এক নজরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মূলত সিরাত বিষয়ক একটি ছোট্ট পুস্তিকা বলা যেতে পারে। তো এই বইয়ের মধ্যে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, এটা আমি দীর্ঘদিন ধরে আমার মাথায় এটা ঘুরতেছিল যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা তো বড় বড় অনেক জীবনী রয়েছে, তো সংক্ষিপ্ত আকারে সাল অনুসারে সাল ভিত্তিক কোনো বই লেখা আছে কিনা, যেটা সবার জন্য সহজবোধ্য হবে এবং সবাই এটাকে আয়ত্ত করতে পারবে। তো এই চিন্তা দীর্ঘদিন ধরে ছিল। তো আমি একবার বাড়িতে গেলাম, তো আমি যে মাদ্রাসায় দাখিল অধ্যয়ন করেছি সেই মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুক। তো হুজুরের বাসায় গেলাম। হুজুরের বাসায় অসংখ্য পুরাতন বই পুস্তক রয়েছে। তো বই পুস্তকগুলো দেখতে দেখতে এক সময় আমি একটা ছোট্ট বই, যেটা জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে এবং যেটা অর্ধেক পোকা খেয়ে ফেলেছে, এমন একটা কপি পেলাম যেখানে লেখা এক নজরে সিরাতুন নবী বা আওজাজুস সিয়ার, যেটা মূল নাম। তো এটা দেখে আমি যখন পৃষ্ঠা উল্টালাম, তখন তো আমি বিমোহিত হয়ে গেলাম যে না, আমি যে চিন্তাটা করতেছি এটা তো অনেক আগেই হয়ে গেছে। তা আমি হুজুরের কাছে বললাম যে হুজুর, এই বইটা আমি নিব। তো হুজুর আমাকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন। তো হুজুর শুনেই
রাজি হয়ে গেলেন যে নিয়ে নেওয়া সমস্যা নেই। তো এই বইটা নিয়ে আমি পড়লাম এবং খুবই আমার কাছে ভালো লাগলো। তো তখন আমি এটাকে প্রকাশ করতে চাইলাম যে এটাকে নতুন করে আমরা প্রকাশ করি। তখন দারুনাথ প্রকাশনীর দায়িত্বে ছিলেন আমাদের মোহতারাম ফরিদগঞ্জ হুজুর মাওলানা মোহাম্মদ ফরিদ বিন আব্দুল আউয়াল। তো হুজুরকে বলার পর হুজুর যখন বইটা দেখলেন, হুজুরও রাজি হয়ে গেলেন। তো তখন আমার এখনো মনে পড়ে, আমি এক রাত্রের মধ্যে পুরো বইটি টাইপ করেছি, কম্পিউটার কম্পোজ করেছি। পুরো কম্পিউটার করার পর, কম্পোজ করার পর প্রয়োজনীয় যে সংশোধন, এটা সংশোধন করার পর বইটি নতুন করে আলোর মুখ দেখে এবং আমাদের দারুনাথ মাদ্রাসা থেকে, দারুনাথ প্রকাশনী থেকে এটি যত বই বিক্রি হয় তার মধ্যে মনে হয় বেস্ট সেলার বই হবে। তো এই বইটি মূলত মুফতি আমিনুল হাসান রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। তিনি আরবি নাম দিয়েছেন আউজাজুস সিয়ার, এবং এটিকে সারসিনা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম শরীফ মোহাম্মদ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি উনি এটাকে অনুবাদ করেছেন। এই হচ্ছে নেপথ্যে ঘটনা। এক নজরে সিরাতুন নবী, এই বইটি আমাদের সংগ্রহ করা দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ভালো ভালো সিরাত গ্রন্থ রয়েছে সবগুলাই আমাদের কালেকশন করা দরকার। এক এক সিরাত গ্রন্থের এক এক ধরনের স্বাদ, সেখান থেকে আমরা এক এক ধরনের ফায়দা পাবো। কিন্তু সব সিরাত গ্রন্থের নির্যাস কিন্তু রয়েছে এক নজরে সিরাতুন নবী এই বইটির মধ্যে। এই বইটি আপনি চোখের সামনে রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী গ্রন্থের সারমর্ম আপনি পেয়ে যাবেন। সুতরাং আমাদের সবার দামও খুব অল্প, এবং আমাদের অতিথি বলেই দিয়েছেন এটা অনেকেই সংগ্রহ করছে। দারুনাথের শিক্ষার্থীরা এটা খুব আগ্রহের সাথে সংগ্রহ করছে, সারগুলা মুখস্থ করছে, তথ্যগুলা মাথায় রাখছে। আমাদের একজন নবী প্রেমিক হিসাবে আমাদের অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ কালেকশন করা দরকার, এত কোনো সন্দেহ নাই। এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো, তিনি একজন বিজ্ঞ অনুবাদক এবং খুব ভালো অনুবাদ করতে জানেন, আরবি কিতাবের তিনি অনুবাদ করে থাকেন। তিনি একটি বইয়ের কাজ করেছেন তাবঈদুস সহিফা। আমি জানতে চাইবো যে এই বইটি কি নিয়ে লেখা হয়েছে এবং এই বইটি কেন আপনি অনুবাদ করতে গেলেন? জি ধন্যবাদ। তাবঈদুস সহিফা ফি মানাকিবি ইমাম আল আজম আবি হানিফা রাহিমাহুল্লাহ, এই কিতাবটি মূলত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লেখা, এবং তিনি লিখেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে, তার জীবন এবং তার মর্যাদা সংক্রান্ত বিষয় নিয়ে। তো এই বইটি কেন অনুবাদ করলাম, আসলে আমি তখন ছাত্র ছিলাম, এখানে যখন অনার্স পড়ি তখন আমাদের এখানে এত লাইব্রেরি ছিল না, বা বাইরে বইয়ের দোকান কম ছিল। তো আরবি বইগুলো মোটামুটি মাদারীনগর মাদ্রাসায় বেশি পাওয়া যেত। তো আমরা প্রতিদিন আসরের পর মাদারীনগর হাঁটতে যেতাম এবং ওই লাইব্রেরিগুলোতে বিভিন্ন ধরনের বই আমরা পড়তাম এবং দেখতাম কি কি নতুন বই এসেছে। তো একদিন এরকম দেখার ফাঁকে আমি দেখলাম ছোট্ট একটা বই যেটার নাম তাবঈদুস সহিফা ফি মানাকিবি ইমাম আবি হানিফা। এই বইটি দেখে আমার ভালো লাগলো, যেহেতু আমরা সবাই হানাফি মাযহাবের, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো আমাদের ভালোবাসার অন্যতম পাত্র। তো এটি দেখে যখন আবার দেখলাম যে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ এটা লিখেছেন, তখন আরো বিস্ময় বেড়ে গেল। কারণ ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি মাযহাবের অনুসারী। তো তিনি শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারী হয়েও হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং মর্যাদা সংক্রান্ত একটা পুস্তক লিখেছেন এবং সুন্দরভাবে লিখেছেন। তো এই বিষয়টা আমাকে বিমোহিত করলো। তখন আমি বইটি পড়লাম এবং বইটির যে তথ্য, এগুলো আমাকে উৎসাহ জাগালো যে এটি বাংলা ভাষাভাষীদের কাছে এই তথ্যগুলো জানানো দরকার। তো এই জন্য আমি অনুবাদের কাজে হাত দিলাম এবং আলহামদুলিল্লাহ ছাত্র অবস্থাতেই বইটি অনুবাদ শেষ হয়ে গেছে। এরপর মোহতারাম উস্তাজ মুফতি মোহাম্মদ আব্দুল লতিফ শেখ, আমাদের হেড মুহাদ্দিস হুজুর, উনি পুরোটা অনুবাদ আবার সম্পাদনা করেছেন খুব দক্ষ হাতে। তো বইটি প্রকাশের অপেক্ষায় রয়েছে, ইনশাআল্লাহ অতি দ্রুত প্রকাশ হবে। সম্মানিত শুধু আমরাও চেষ্টা করছি আমাদের অতিথির যে অনুবাদটি রয়েছে এই অনুবাদটি সবার কাছে পৌঁছে দেওয়ার। দারুনাথের প্রকাশনী অবশ্যই চিন্তা করছে এবং খুব শীঘ্রই এটা বের করবে বলে আমরা বিশ্বাস করতে চাই। সম্মানিত শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমাদের চর্চা করা দরকার। তিনি আমাদের মাযহাবের ইমাম। তার চরিত্র, তিনি যেমন অনেক বড় জ্ঞানের অধিকারী ছিলেন, তিনি যেমন ইলমের জাহাজ ছিলেন বা ইলমের সমুদ্র ছিলেন, সেই সাথে সাথে তার চরিত্র মাধুর্য এত সুন্দর ছিলেন, তিনি এত বিনয়ী একজন মানুষ ছিলেন বা এত উদার একজন মানুষ ছিলেন বা এত পরিচ্ছন্ন একজন মানুষ ছিলেন। আমরা মাযহাবের অনুসারী হিসেবে আমাদের সেইগুলা জানা দরকার। তার চরিত্রে আমাদের চরিত্রবান হওয়ার দরকার রয়েছে বলে আমরা বিশ্বাস করতে চাই। তার অবশ্যই তাবঈদুস সহিফা তো আমরা সংগ্রহ করবই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আরো যে রিসার্চ রয়েছে, গবেষণা রয়েছে, তার চরিত্র, তার চিন্তা ভাবনা, এগুলো নিয়ে আমাদের সচেতন ভাবে এগুলো আমাদের চর্চা করা দরকার রয়েছে বলে আমরা মনে করি। এই বইটি
মূলত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনী জানার পাশাপাশি সমাজকে আরেকটি বার্তা দেবে, জি যে ভিন্ন মতাদর্শের বা ভিন্ন মতের একজন আলেমকে কিভাবে সম্মান করা যায়, তার কাজে স্বীকৃতি দেওয়া যায়, যেটা আমাদের বর্তমান সমাজে আমরা অনেক কম দেখি। জি তো এটা সমাজে এরকম একটা বার্তাও দেবে। জি এই আমাদের অতিথি বলেই দিয়েছেন, আমিও এই তথ্যটা আজকে নতুন ভাবে জানলাম যে শাফি মাযহাবের অনুসারী হয়ে ইমাম আবু হানিফাকে চর্চা করা, তার জীবনী চর্চা করা। আসলে মাযহাবের ভিন্নতা তো হতেই পারে, কিন্তু মূলে তো আমরা এক, সবাই মুসলিম। একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা লালন করা, একজন আরেকজনের প্রতি ভালোবাসা লালন করা, এটি আমাদের পূর্বসূরি আলেম ওলামারা কিন্তু করেছেন। আমাদেরও উচিত তাদের জীবনী জানা এবং সেটা জেনে তাদের মতো করে একজন আরেকজনকে রিসিভ করা, একজন আরেকজনকে ভালোবাসা। সম্মানিত সুধী, আমাদের অতিথি আরো একটি ভালো কাজ করেছেন এবং সেই কাজটি দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা অবশ্যই ইতিহাস হয়ে থাকবে বলে আমরা মনে করি। আমাদের দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচিত মানুষ হলেন, যাকে আমরা কেউ দেখি নাই, হয়তো আমরা শিক্ষার্থীরা অনেকেই দেখি নাই, আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ আলাইহ। কিন্তু প্রিন্সিপাল হুজুর থেকে শুনে শুনে তিনি আমাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন, তিনি আমাদের কাছে প্রিয় হয়ে উঠেছেন, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত সুধী, সারসিনা মাদ্রাসায় এই প্রখ্যাত মুহাদ্দিস তিরমিজি শরীফ নিয়ে কাজ করেছেন এবং সেই কাজকে আমরা উদ্ধারও করেছি। আরবিতে সেই কাজটি হয়েছে এবং সেটি আমরা বাংলাতে করতে চেষ্টা করছি এবং এই কাজটিও আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুর আমাদের অতিথির কাছে সমর্পণ করেছেন। আমি তার কাছে জানতে চাইবো যে মারিফুল খোতানি আলা সুনানি তিরমিজি, এই যে একটি গ্রন্থ এবং চমৎকার গ্রন্থ, এই গ্রন্থটি আপনি অবশ্যই অধ্যয়ন করেছেন, গবেষণা করেছেন বা অনুবাদ করেছেন। গ্রন্থটি পড়ে আপনি দর্শকদের কি জানাবেন? আসলে আমার জীবনের বর্তমান পর্যন্ত সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বরকতময় কাজ যদি আমি মনে করি, এটি হচ্ছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সংকলিত সুনানুত তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, যেটি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। তো আমরা আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ আলাইহিকে দারুনাত থেকেই চিনি। আমি যখন আলিমে এখানে ছাত্রাবাসে আসি, তখন আমরা নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ আলাইহি হলে আমার আবাসন ছিল। তো সেই থেকে তার প্রতি একটা ভালো লাগা, এবং আমরা শুনতাম যে তিনি চীন থেকে এসেছেন, তিনি অনেক বড় মাপের আলেম ছিলেন। তো যাই হোক, এভাবে তার লিখনি কিন্তু আমরা পেতাম না, তার লিখনি কিন্তু হারিয়ে গিয়েছিল প্রায়। তো যাই হোক, পরবর্তীতে পাকিস্তান থেকে আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ আলাইহির লেখা সেই গ্রন্থটি প্রকাশ পায়, এবং প্রকাশ পাওয়ার পর আমি এটা অধীর আগ্রহী ছিলাম এবং প্রিন্সিপাল হুজুরের রুমে গিয়ে এই কিতাবটি আমি মনে করছিলাম যে উর্দুতে লেখা। তো পরে যখন দেখলাম যে এটি আরবিতে লেখা, তখন আমার কাছে আরো ভালো লাগলো, এবং প্রিন্সিপাল হুজুরের অনুমতি নিয়ে যে হুজুর আমি কি এটা অনুবাদ করবো বা অনুবাদ করা যায় কিনা, তো হুজুর বললেন যে ঠিক আছে, দেখো ভূমিকা অংশ প্রথমে অনুবাদ করো। তো আমার মনে আছে আমি একদিনেই অনুবাদ করছি ভূমিকা অংশ। পর হুজুরকে দেখালাম, হুজুর খুশি হলেন। তখন হুজুর বলেন যে ঠিক আছে, তুমি তাহলে অনুবাদ করো, আরো কয়েকজনকে অনুবাদের অংশ দাও। তো যাই হোক, এই গ্রন্থটি অনুবাদের পিছনে অনেকের অবদান রয়েছে, এবং শেষে আমি এগুলো এই অনুবাদগুলো আবার সংকলন করেছি। এই বইটি অনুবাদ করতে গিয়ে আমি বিমোহিত হয়েছি, আমি অভিভূত হয়েছি। জালাল রব্বুল আলামিন আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমতুল্লাহ আলাইহিকে এত পরিমাণ এলেম দিয়েছেন, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে এলেমগুলো থেকে আমরা এখন অনেক দূরে অবস্থান করতেছি। তিনি একাধারে যেমন ইলমে হাদিসের পারদর্শী ছিলেন, ইলমুল ফিকের পারদর্শী, ইলমুল তাফসিরের পারদর্শী, এরপর তিনি আকীদা শাস্ত্রের একজন ভালো পারদর্শী ছিলেন, আবার তিনি জ্যোতির্বিজ্ঞান, এরপর ইলমুল মান্তিক, যুক্তি বিজ্ঞান, তো এই সমস্ত বিষয়গুলো তিনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এই কিতাবের হাদিসের ব্যাখ্যায় প্রতিটি পরতে পরতে দেখা গেছে যে তিনি হাদিসের ব্যাখ্যা যখন করতেছেন, তখন ফিকের একটি বিষয়কে বিভিন্ন মাযহাবের আলোকে তিনি ব্যাখ্যা করেছেন, এবং প্রত্যেকটা মাযহাবের যে মত, এই মতগুলোকে তিনি অত্যন্ত সুন্দরভাবে, নিখুঁতভাবে দলিল আকলি এবং দলিল নকলির ভিত্তিতে খণ্ডন করেছেন, সুন্দরভাবে এগুলোকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন। পাশাপাশি তিনি অনেক ধরনের উজ্জ্ব প্রশ্ন, নিজের থেকে উত্থাপিত অনেক প্রশ্ন দিয়ে তিনি হাদিসের বিভিন্ন ইশকাল বা বিভিন্ন সংশয় এগুলো নিরসন করেছেন। তো এই কিতাবটি যখন পাঠকদের কাছে আসবে, যখন তারা এটা অধ্যয়ন করবেন, তখন নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কত জ্ঞানের এখানে মিলন ঘটেছে, সম্মিলন ঘটেছে এই একটি ব্যাখ্যা গ্রন্থে। এবং সুনানুত তিরমিজির যত ব্যাখ্যা গ্রন্থ এ পর্যন্ত এসেছে, মারিফুল খোতানি আলা সুনানি তিরমিজি এটি অনুবাদ হয়ে যখন পাঠকদের সামনে আসবে, তখন ইনশাআল্লাহ তারাও দেখতে পাবেন যে এখানে আসলে নানা ধরনের শাস্ত্রের সম্মিলন হয়েছে,
এবং ইতিপূর্বে যত ব্যাখ্যা গ্রন্থ হয়েছে সেগুলো থেকে এটা অনবদ্য এবং এটি বৈচিত্র্যপূর্ণ। সম্মানিত সুধী, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা অবশ্যই এই বইটি নিয়েও কাজ করবে, এই আগ্রহ দারুন নাজাত প্রকাশনীর আছে, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই যখন অনুবাদটি হবে, সম্পূর্ণ হবে বা প্রকাশিত হবে, অবশ্যই আমরা এই বইটি সংগ্রহ করবো, এতে কোনো সন্দেহ নাই। আমাদের উচিত আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমাহুল্লাহকে চর্চা করা এবং তার জীবনকে নিয়ে আমাদের চর্চা করা উচিত। একজন দায়ী হওয়ার জন্য আসলে কত শত জ্ঞানের অধিকারী হতে হয়, এই খোতানি হুজুরদের কাছে আসলে আমরা বুঝতে পারবো। আমরা তো এখন অল্প কিছু জানার পরেই ময়দানে নেমে যাই, আসলে ময়দানে নামার আগে যে কত জ্ঞানের চর্চা করার প্রয়োজন রয়েছে, কত বিচক্ষণ হওয়ার দরকার রয়েছে, কত ধরনের জ্ঞান অর্জন করার দরকার রয়েছে। আল্লামা নিয়াজ মাকদুম, কেন আল্লামা নিয়াজ মাকদুম খোতানি আজকে সর্বমহলে সমাদৃত, সর্বজন শ্রদ্ধেয়? তিনি গত হয়েছেন তো অনেক বছর হলো, কিন্তু সব অঙ্গনের, কমি অঙ্গন, আলিয়া অঙ্গন, প্রত্যেক অঙ্গনে মানুষ তার ইলমের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নেয়। এটার কারণ হচ্ছে জ্ঞানের চর্চা, এটা আমাদের খুব দরকার রয়েছে। আপনি যখন অনেক বেশি জ্ঞানের অধিকারী হবেন, তখনই কিন্তু আপনি অনেকের কাছে শ্রদ্ধা হয়ে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ দিকে এসে অবশ্যই একটি কমন প্রশ্ন রাখি, সেটি হচ্ছে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মুহতারাম প্রিন্সিপাল হুজুর সম্পর্কে অতিথিদের কাছে জানতে চাই। আমাদের আজকের অতিথিও মুহতারাম প্রিন্সিপাল হুজুরের অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহের একজন শিক্ষার্থী, এতে কোনো সন্দেহ নাই। আমি প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলেছি, হুজুর আমাদের আজকের অতিথি সম্পর্কে অনেক প্রশংসা করেছেন। হুজুর আমাদের অতিথিকে অনেক স্নেহ করেন এবং তার মেধার স্বীকার করেন। তিনি যে লিখতে জানেন, তিনি যে বলতে জানেন, তিনি যে সুন্দর পাঠ দান করতে জানেন, এই সমস্ত কিছু প্রিন্সিপাল হুজুর পছন্দ করেন এবং সেজন্যই প্রিন্সিপাল হুজুর একেবারে নিজের ইচ্ছায় আমাদের অতিথিকে দারুন নাজাতে খেদমতে যুক্ত করেছেন। আমি অতিথির কাছে জানতে চাইবো, অবশ্যই আপনিও প্রিন্সিপাল হুজুরকে অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, একটু জানতে চাইবো হুজুরের সাথে কয়েকটা সেরা স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। আসলে আমি আলিমে ভর্তি হয়েছিলাম 2010 সালে এবং সেখান থেকে নিরবিচ্ছিন্নভাবে এখন পর্যন্ত এখানেই আছি। তো ছাত্র পর্ব শেষে শিক্ষকতা পর্ব, তো দুই পর্বকে আমি এক পর্বই মনে করি। তো এখানে আমি আছি এবং প্রিন্সিপাল হুজুর যিনি আমার মাথার তাজ এবং আমার জীবনের অন্যতম একজন দিক নির্দেশনা প্রদানকারী একজন ব্যক্তি এবং আমার ভালোবাসার ব্যক্তি এবং আমার হৃদয়ের মণিকোটায় হুজুরের অবস্থান অনস্বীকার্য এবং এটি মানে তাকে ভালোবাসতেই হবে, না ভালোবেসে উপায় নেই। তো প্রিন্সিপাল হুজুরকে নিয়ে স্মৃতির আসলে অভাব নেই, অনেক স্মৃতি, যেহেতু দীর্ঘ 15 বছরের মতো একসাথে থাকা বা একসাথে অবস্থান। তো প্রিন্সিপাল হুজুরকে নিয়ে যদি আমি দুই একটা স্মৃতি বলতে চাই, তাহলে প্রথমে বলবো যে একবার সার্সিনা মাহফিলে প্রিন্সিপাল হুজুর গেলেন, আমি হেডমাদ্রাস হুজুর, কুষ্টিয়া হুজুর, দিনাজপুর হুজুর, এনাদের সাথে আমিও ছিলাম, আমিও মাহফিলে গিয়েছিলাম। তো প্রিন্সিপাল হুজুরকে মেহমানখানায় তার থাকার ব্যবস্থা ছিল, সেখানে অন্যান্য উস্তাদগণ ওনারাও ছিলেন, তো আমি তাদের খাদেম হিসেবেও সেখানে ছিলাম। তো সেখানে বিছানার সংখ্যা কম ছিল, খাট কম ছিল। তা আমি মাহফিলে যেতাম, মাহফিল শুনতাম, আবার রুমে আসতাম। তো রাত্রে এসে আমি আর শোয়ার কোনো জায়গা পেলাম না, তো একটা চেয়ারের মধ্যে আমি বসলাম এবং টেবিলে হেলান দিয়ে শুয়ে ওখানে হালকা তন্দ্রা বা ঘুম ভাব চলে আসছিল। তো রাত 3:30টার দিকে আমি দেখলাম যে আমাকে কে যেন ডাকতেছে, আমাকে ঘুম থেকে কে যেন ডাকতেছে। তখন আমি হঠাৎ উঠে দেখলাম যে প্রিন্সিপাল হুজুর আমাকে ডাকতেছে এবং প্রিন্সিপাল হুজুর বললেন যে তুমি এখানে ঘুমিয়েছো? জি বললাম যে জি হুজুর, আমি তো মাহফিল শুনছিলাম, তো মাহফিল থেকে একটু আগে আসছি বা এখানেই ঘুমিয়ে পড়ছি। তো হুজুর বললেন যাও আমার বিছানায় শো। আমি বললাম যে না হুজুর। হুজুর খুব জোরাজুরি করলেন। তো এই যে একটা হুজুরের সামান্য একজন ছাত্রের প্রতি ভালোবাসা, আমার ঘুমের ব্যাপারে তার খোঁজ নেয়া, এবং তিনি যে বিছানায় শুয়েছিলেন, তিনি এখন তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, তো তার বিছানা তো এখন পরে থাকবে। হুজুর এত মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও আমার মতো একজন নগণ্য ছাত্রকে তিনি বিছানায় শুইতে বলবেন এবং আমার ঘুমের খবর নেবেন, এটা আমাকে অভিভূত করেছে এবং আমার জীবনে আমি এই স্মৃতি বা এই হুজুরের ভালোবাসা এটা কখনো ভুলবো না, এটা আমার জীবনে ভাস্বর হয়ে থাকবে। তো দ্বিতীয় স্মৃতি হিসেবে যেটা আমি বলবো যে প্রিন্সিপাল হুজুর প্রায় প্রতি বছর হজ ব্রত পালন করতে যান। তো সে সময় আমাদের কোরবানির বন্ধ থাকে। তো একবার হুজুর হজে গেলেন এবং কোরবানির ছুটি যেদিন শেষ হবে সেদিন আমরা বাড়ি থেকে আসছি, তো সেদিনই হুজুর এসেছেন। তা আমার এখনো স্পষ্ট স্মরণ রয়েছে যে আমি যখন গেট দিয়ে ঢুকতেছি দেখলাম যে হুজুরও রুম থেকে বের হবেন মসজিদে এশার নামাজ পড়ার জন্য।
তা আমি হুজুরকে মুসাফা এবং কদমবুসি করার জন্য একটু আগালাম। তো হুজুর দূর থেকে আমাকে দেখে বললেন যে হাবিব এদিকে আসো। তা আমি দ্রুত গেলাম এবং হুজুর আমাকে বললেন যে দেখো, এবার হজে তোমার কথা বারবার মনে পড়েছে, তোমার জন্য দোয়া অনেক করেছি, এবং তুমি যে বিকাশে নতুন বিকাশে লেখো এটা চালিয়ে যাও, এটা তোমার জন্য অনেক কাজে লাগবে। এই যে হুজুরের উৎসাহ এবং দোয়া, নিজের অজান্তেই যে হুজুর দোয়া করেছেন, এটা আমার জীবনের জন্য অত্যন্ত সৌভাগ্য। এবং হুজুরের এই উৎসাহের কারণে আমি মূলত লেখালেখির প্রতি আরো এগিয়ে যাই এবং লেখালেখি চর্চার প্রতি আমার আগ্রহ বেড়ে যায়। সম্মানিত সুধী, আমাদের অতিথি মোহতারাম প্রিন্সিপাল হুজুরের চমৎকার স্মৃতিচারণ করেছেন এবং সেই স্মৃতিচারণ আমি মুগ্ধ হয়ে শুনেছি এবং খুবই আগ্রহের সাথে শুনেছি। আমার কাছে মনে হয় আপনারা খুব আগ্রহ নিয়ে শুনেছেন। প্রিন্সিপাল হুজুর একজন শিক্ষক হয়েও তার শিক্ষার্থীদের সাথে চমৎকার আচরণ করে থাকেন, খুব স্নেহ সিক্ত কণ্ঠে কথা বলে থাকেন। তার কণ্ঠের মধ্যে কোনো সময় আমরা এটা খুঁজে পাই না যে খুব উচ্চ আওয়াজে আমাদেরকে শাসন করছেন। তার শাসনটাও খুব নরম হয়ে থাকে এবং তিনি খুব সস্নেহে আমাদের সাথে কথাবার্তা বলে থাকেন। তার পুরোটার মধ্যেই আমরা বিনয় দেখতে পাই। তিনি শিক্ষক হয়ে ছাত্রদের সাথে বিনয়ের আচরণ করেন। তিনিও বলে থাকেন যে তার উস্তাদ মাদারীপুর হুজুর রহমাল্লাহ, তার উস্তাদ আল্লামা নিয়াজ মুকদুম খোতানি রহমাল্লাহ, তারা শিক্ষার্থীদেরকে স্নেহ করতেন, তারা শিক্ষার্থীদেরকে স্নেহময় সম্মান জানাতেন। আমাদের মনে হয় আমরা যারা শিক্ষক হয়েছি বা আমরা যারা শিক্ষকতায় পেশায় আছি, ছাত্রদের যে সম্মান রয়েছে সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আমরা যদি শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করতে পারি, বিনয়ের আচরণ করতে পারি, তাহলে তারাও আমাদের শ্রদ্ধা করবে। আর আমরা যদি তাদের সাথে বিনয়ের আচরণ করতে না পারি, শ্রদ্ধা করতে না জানি, শ্রদ্ধাটা না শেখাই, তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করবে না। সুতরাং আমরা যদি শিক্ষার্থীদের কাছে মূল্যায়িত হতে চাই, তাহলে আমরা শিক্ষকেরা অবশ্যই বিনয়ের গুণে গুণান্বিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিনয়ের গুণ দান করুন এবং প্রিন্সিপাল হুজুরের থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে পরবর্তী অনুষ্ঠানে দাওয়াত জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।